ভালো আছেন? গরুর মাংস রান্না করছি, তারপর ডিম ভুনা করছি, এরপরে করবো আপনার মুরগির মাংস রান্না করবো, তারপর করবো হলো আপনার ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি কারণটা এই জন্যই করছি যে আপনার আকাশের অবস্থা তো একদমই খুবই খারাপ। এই বৃষ্টি, এই রোদ তো কদিন থেকে অতটা হচ্ছে না, তো দেখলাম যে মেঘলা মেঘলা আকাশ, তাহলে ভুনা খিচুড়ি রান্না করি আর কি। তো ওই জন্য ভাবলাম গরুর মাংস তো একটা খাওয়াই হয়, আপনার মুরগির মাংস খাওয়া হয়, তো ভাবলাম আপনার ভুনা খিচুড়ি, গরুর মাংস, ডিম ভুনা। তারপরে মুরগিটা হলো আপনার বাচ্চারা গরুর মাংস পছন্দ করে না, যার জন্য ওদের জন্য সবসময় মুরগিটাই করা হয়। তো বেগুন ভাজি করবো, পটল ভাজি করবো, আপনার কালো জিরা ভর্তা বানাবো, তারপর সরিষা বাটা আছে না, সরিষা বেটে ভর্তা বানাবো, আবার একটা শুটকি ভর্তা বানাবো আর কি। হ্যাঁ, কারণ হলো কি আমার আপনার এই ভুনা খিচুড়ি দিয়ে এগুলো খেতে খুব ভালো লাগে, আর এই বর্ষার দিনে আমার খুবই ভালো লাগে। আর তার মধ্যে আমার কয়েকজন মেহমানও আসবে, তারপর আমার বাসার আমার যারা আছে আর কি আত্মীয় স্বজন, সবাই মিলে আর কি খাবো। আমার মেহমানদেরকে বলেছি, দেখো পোলাও টোলাও কিন্তু রান্না করবো, আজকে কিন্তু খিচুড়ি, ভুনা খিচুড়ি করবো। ওরা শুনে খুবই খুশি, ওটা খুব ভালো, খুবই ভালো, এটাতে এই খাওয়াটাই তো চাই। তো যাই হোক, আমি কিন্তু আসলে মাঝে মাঝে রান্না করি, আমার খুব ভালো লাগে রান্না করতে। কারণ হলো যে আমি রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে। আমি যখন অনেক শুটিং করতাম তখন অনেক মিস করতাম রান্না করাটা আর কি। কথা কি যে রান্না আমার মনে হয় যে রান্না একদম খারাপ করি না। তো যখন